জীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমার আর একটি ভয়ানক প্রমাণ প্রতি বৎসর পায়। বৈশাখী পূর্ণিমার দিন ওই মহাদেবকে কেন্দ্র করিয়া সনাতনপুরে প্রতি বৎসর প্রকাণ্ড উৎসব হয়। বহু নরনারী সেদিন শিবের মাথায় জল ঢালিয়া থাকেন। শিব শিব হর হর বোম বোম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। একজন লোক সেদিন পাগল হয়ে যায়। প্রতি বৎসরই এইরূপ হইয়া আসিতেছে। পাগল ভোলানাথ প্রতি বৎসরই একজনকে তাহার নিজের দলে টানিয়া নেন। ভয়, অ্যাডভেঞ্চার, প্রেম সবই আছে গপ্প লেনে, ট্রাফিক সিগনালে। শুনতে থাকুন গপ্প লেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। আমাদের আজকের গল্প বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা জাগ্রত দেবতা। বলাই চাঁদ মুখোপাধ্যায় একজন বাঙালি কথা সাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মণিহারিতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁদের পরিবার কাঁটা বুনে মুখুজ্জে নামে পরিচিত ছিল। তিনি মূলত পেশায় ছিলেন চিকিৎসক। সাহিত্যকর্মের জন্য তিনি পেয়েছেন পদ্মভূষণ উপাধি, রবীন্দ্র পুরস্কার, জগত্তারিণী পদক, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান 1973 সালে। আজকের গল্প জাগ্রত দেবতা। শুনতে থাকুন গপ্প লেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। মন্দিরটা যদিও জীর্ণ, আশেপাশে কচুবন ঘেটুবন, দিনান্তে মহাদেবের মাথায় এক ফোঁটা জল পড়ে কিনা সন্দেহ। মহাদেব কিন্তু জাগ্রত। সনাতনপুরের মহাদেবের নাম সবাই শুনিয়াছে। জাগ্রত মহাদেবের নানা কাহিনী আবাল বৃদ্ধ বনিতা সকলেই জানে। বিপিন চৌধুরীর এই মহাদেবের নিকট মানত করিয়াই মকদ্দমা জিতিয়েছিলেন এবং অত বড় বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হইয়াছিলেন। পালেদের বাড়ির ছেলেটা টাইফয়েডে তো প্রায় শেষ হইয়া গিয়েছিল। এই মহাদেবের দ্বারে ধর্ণা দিয়াই তাহার মা তাহাকে ফিরাইয়া আনিতে পারিয়াছে। মুখুজ্জদের যে আজকাল এত বাড়ন্ত, তাহাও এই মহাদেবের কৃপায়। মহাদেব স্বপ্ন দেখিয়া তাহাকে পাটের ব্যবসায় প্রবুদ্ধ করিয়াছিলেন। এই মহাদেবের নিকট মানত করিয়া হরিহর ঘোষালও লটারিতে টাকা পাইয়াছেন। এই রকম ছোটোখাটো প্রমাণ ছাড়াও জীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমার আর একটি ভয়ানক প্রমাণ প্রতি বৎসর পায়। বৈশাখী পূর্ণিমার দিন ওই মহাদেবকে কেন্দ্র করিয়া সনাতনপুরে প্রতি বৎসর প্রকাণ্ড উৎসব হয়। বহু নরনারী সেদিন শিবের মাথায় জল ঢালিয়া থাকেন। শিব শিব হর হর বোম বোম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। মুখুজ্জেরা ওই উপলক্ষে যাত্রা, থিয়েটার প্রভৃতি করিয়া মহাদেবের স্বপ্ন ঋণ শোধ করিবার প্রয়াস পান। চৌধুরীদের বাড়ি সেদিন আলোকমালায় সুসজ্জিত হয় এবং গ্রামের সকলে সেদিন সেখানে ভরি ভোজনে পরিতৃপ্ত হয়। আরও একটা ঘটনা সেদিন ঘটে, এটাই মহাদেবের মাহাত্ম্যের জ্বলন্ত প্রমাণ। একজন লোক সেদিন পাগল হয়ে যায়। প্রতি বৎসরই এইরূপ হইয়া আসিতেছে। পাগল ভোলানাথ প্রতি বৎসরই একজনকে তাহার নিজের দলে টানিয়া নেন। সে বছর বৈশাখী পূর্ণিমা উৎসব সুসম্পন্ন হইল। মুখুজ্জেদের বাড়িতে অভিনীত কর্ণার্জুন নাটকের অভিনয় দেখিয়া সবাই পুলকিত। চৌধুরী বাড়িতে যদিও পায়েসটা একটু ধরিয়া গিয়াছিল, তথাপি সকলেই পরিতৃপ্তি সহকারেই আহার করিয়াছিলেন। মেলাটাও বেশ জাঁকজমক সহকারে বসিয়াছিল। বিভিন্ন গ্রাম হইতে যাত্রী সংখ্যা নিতান্ত কম আসে নাই। উৎসবের পরের দিন এই সব লইয়া পালেদের চণ্ডী মণ্ডপে আলোচনা চলিতেছিল। এমন সময় যাদব আসিয়া বলিল, ওহে শুনেছ, এবছর কিন্তু কেউ পাগল হয়নি। সমস্ত আলোচনা থামিয়া গেল। বলে কি, এই যে অসম্ভব ব্যাপার। হরেন বলিল, কেন ওই 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 গেজেল বিষয়টা? যাদব বলিল, দেখে এলাম বুঝলে,
একদম ঠিক আছে। সকলেই আশা করিয়াছিল বিষেই এইবার মহাদেবের মান রক্ষা করিবে। সেও ঠিক আছে। প্রবীণ নীলমণি এতক্ষণ নীরবে তামাক খাইতেছিলেন। তিনি বললেন, বলছি এ হতে পারে না, ভালো করে খুঁজে দেখ, কেউ না কেউ নিশ্চয় পাগল হয়েছে, চিরকাল ধরে তো হয়ে আসছে। যাদব বলিল, এবারে সকলের মাথা ঠিক আছে, কেউ বেঠিক হয়নি। নীলমণি বললেন, এ তো হতে পারে না। যাদব হাসিয়া বলিল, আমি বলছি কেউ পাগল হয়নি এবার। নীলমণি ধমকাইয়া উঠিলেন, তুমি তুমি তো সেদিনকার ছোঁড়া হে, তোমার তোমার কথার আবার মূল্য কি? তোমার তোমার কথায় কি চিরকালের নিয়ম উল্টে যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই হয়েছে, কেউ না কেউ পাগল, তাই এখনো জানা যায়নি। যাদব স্মৃত মুখে নীরব হইয়া রইল। পরদিনও কোনো পাগলের সন্ধান পাওয়া গেল না। সনাতন পুরবাসীরা মনে মনে শঙ্কিত হইয়া পড়িলেন, নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটিবে। সত্যই এবছর কেহ পাগল হয় নাই। নানা লোক নানা কথা বলিতে লাগিল। মহিলাগণ বলিলেন, এই রকমটা যে ঘটবে তাহারা আগেই পূর্ব অনুমান করিয়াছিলেন। বছরে মাত্র একদিন মহাদেবকে লইয়া ঘটা করিলে কি হইবে? বাকি 364 দিন তো শিবকে কেউ পৌঁছায়ও না। শিবের মাথায় এক ফোঁটা জল পর্যন্ত পড়ে না। মহাদেব বলিয়াই এতদিন চুপ করিয়াছিলেন, কিন্তু আর কতদিন সইবেন? মাতব্বর হালদার মশাই মত প্রকাশ করিলেন যে ইহা আর কিছুই নয়, কলির প্রতাপ। কলি নিজের প্রতাপ দেখাইবেন না। সনাতনপুরের মহাদেব বলিয়াই এতকাল নিজের প্রতাপ বজায় রাখিতে পারিয়াছিলেন। অন্য কোনো মহাদেব হইলে কোন কালে তলাইয়া যাইতেন। উদাহরণস্বরূপ তিনি কয়েকটি মহাদেবের অর্ধপতনের ইতিহাস বিবৃত করিলেন। ধনী মুখুজ্জেরা দায়ী করলেন পুরোহিতকে, ওই বেটা কিছু গোলমাল করিয়াছে। পুরোহিত চৌধুরীদের কৃপা ভিক্ষা করিয়া আত্মরক্ষা করিবার চেষ্টা করিতে লাগিলেন। নামহীন এই বিপদের ছায়া সনাতনপুরের সকলকে আতঙ্কিত করিয়া রাখিল। দমিলেন না একমাত্র দৃঢ় বিশ্বাসী কেবল নীলমণি। তাহার বিশ্বাস কেহ না হয় কেহ নিশ্চয়ই পাগল হইয়াছে, ইহারা তাকে খুঁজিয়া পাইতেছে না। সনাতনপুরের বুড়ো শিবের মাহাত্ম্য নিষ্প্রভ হইয়া যাইবে হতেই পারে না। দারুণ দ্বীপ্রহর, বৈশাখের দ্বীপ্রহর, প্রখর রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে। ঘরে ঘরে কপার জানালা বন্ধ। নীলমণি কেবল রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইতেছেন। কে পাগল হয়েছে? রক্তচক্ষু স্ফীত নাশা ঘরে ঘরে খোঁজ করিতেছেন। পাগলটা কোথায় গেল? তাহাকে খুঁজিয়া বাহির করিতেই হইবে। তোমাদের বাড়ি কেউ কেউ কি পাগল হয়েছে? কেউ পাগল হয়েছে? বলো বলো বলো। সনাতনপুরবাসীগণ বলো। স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। নিশ্চয়ই পাগল হয়েছে। জাগ্রত মহাদেবের মহিমা জাগ্রত আছে। পাগল 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 কই পাগল 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 পাগল। এতক্ষণ শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা জাগ্রত দেবতা। যাদবের ভূমিকায় সৌরভ, নীলমণির ভূমিকায় কুমুদ হালদার, আর গল্পের সূত্রধর আমি অঙ্কন। দেখা হচ্ছে ফের সোমবার রাত 8টায় পরের এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন আমাদের অন্যান্য গল্পগুলো। দেখা হচ্ছে ফের পরের এপিসোডে।